উনি বরং সুবিধাভোগী। শেখ হাসিনা থাকা অবস্থায় উনি 500 কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যদি বিএনপিও কোনো অকারেন্সের সাথে জড়িত হয়, আমাদের মুখগুলো বন্ধ হবে। যে উনি সংস্কার সংস্কার বলেন, 10 মাসে একটা সংস্কার উনি দেখাইতে পারবেন? আমি নগদ থেকে বলছি নাহিদ, এটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, বিশেষ করে আপনাদের জন্য ক্ষতিকর হবে। বর্তমান যে পরিস্থিতি, এই সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আমরা ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিএনপি বা আপনারা বর্তমানে যেভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছেন বা আন্দোলন করছেন, সেটা কি সম্ভব হতো? বা আওয়ামী লীগ এবং আপনার কাছে আরেকটু বলি, আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূস দুই সরকারের মধ্যে পার্থক্যটা কি? অসংখ্য ধন্যবাদ। আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। আমি প্রথমেই বলে নিই, শেখ হাসিনা থাকা অবস্থাও আমরা যারা গণ অধিকার নামে রাজনীতি করেছি, আমরা তখনও কথা বলেছি, এখনো কথা বলে যাচ্ছি, সামনের দিনগুলোতেও কথা বলে যাব। যদি বিএনপিও কোনো অকারেন্সের সাথে জড়িত হয়, আমাদের মুখগুলো বন্ধ হবে। অন্যায়ের প্রতিবাদ করবে আমজনতার দল, এটা স্পষ্ট। তখনও যেভাবে কথা বলেছি, এখনো ঠিক একইভাবে আমরা কথা বলি, বরং আগের থেকে অনেক নমনীয় নরম সুরে কথা বলি, যেটা আওয়ামী লীগকে আমরা বলছি তার থেকে। কারণ এই সরকারটা আমরা বসিয়েছিলাম, সেই জন্যই আমরা একটু নমনীয় হয়ে কথা বলি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে পার্থক্য কি? শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সরকার ছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন রাজনৈতিক দলের সরকার হয়ে আসেন নাই। উনি এই গণ অভ্যুত্থানের অংশও না, উনি বরং সুবিধাভোগী। শেখ হাসিনা থাকা অবস্থায় উনি 500 কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। আর এরপরে এসে আগামী 29 সাল পর্যন্ত উনার গ্রামীণ ব্যাংকের কোনো কর দিতে হবে না, ব্যাড ট্যাক্স দিতে হবে না, এই ধরনের উনি ডিসিশন অলরেডি করে ফেলেছেন। উনি সুবিধাভোগী, এটা স্পষ্ট। তা সত্ত্বেও ওনাকে বলছি, উনি যেন সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে, দলের হাতে, গোষ্ঠীর হাতে, মানুষের হাতে, এমপিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তাহলে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার চেয়ারে বসবে, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা দেশ পরিচালনা করবে। তারা চিন্তা করবে, আমি যদি ভুল করি তাহলে আগামী ভোট আমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। সেই জন্য সুষ্ঠু একটা ভোট দরকার। ইউনূস সাহেব সংস্কার সংস্কারের কথা বলেন, 10 মাস পেরিয়ে গেছে। 10 মাসে আমন ভাই, আমি বলছি, আপনাকে আমি বলছি, ইউনূস সাহেব সংস্কার সংস্কার বলেন, যে উনি সংস্কার সংস্কার বলেন, 10 মাসে একটা সংস্কার উনি দেখাইতে পারবেন? যে সংস্কারটা উনি করছেন 10 মাসে, উনি 10 মাসে যে একটা সংস্কার করতে পারেন নাই, 10 বছর তারা সময় দিলে উনি কয়টা সংস্কার করতে পারবেন? উনি কয়টা সংস্কার করতে পারবেন? আমান ভাই, আমাকে ক্ষমতার চেয়ারে বসায় দেন আজকে, আমি অন্তত 1 মাসের মধ্যে দেশের গুণগত পরিবর্তন করে দেখায় দেব। এটা সদিচ্ছার প্রয়োজন। উনি সংস্কার করছেন, উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিছেন, উনি সংস্কার করছেন, ওনার ব্যক্তি প্রতিষ্ঠানের 29 সাল পর্যন্ত কর মকুব করেছেন, উনি সংস্কার করছেন। উপদেষ্টার চেয়ারে যারা বসে আছে, স্যার বললেন যে ইউনূস সরকারের জুন জুলাই পর্যন্ত মানে থাকলে অসুবিধা কি? এই অসুবিধার কারণটাও বলছি। উনি সংস্কার করছেন, উপদেষ্টার চেয়ারে বসে থাকা ওনার পিও আর পিএসরা, একজনের পিএস 311 কোটি টাকা লুটপাট করছেন, আরেকজনের পিএস 150 কোটি টাকা নগদ থেকে হাতিয়ে নিয়েছেন। সেই জন্যই আমি নগদ থেকে বলছি, নাহিদ এই নামে এখন আজকে সারা বাংলাদেশে, শুধু বলবো না, আজকে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব যা আছে সব ভাইরাল হয়ে গেছে। এখন উনি এই ধরনের সংস্কারগুলো করবেন। তাই উনি যতদিন থাকবেন এই ধরনের বড় বড় রাঘব বোয়াল বের হবেন, যাদের ভাত মানে নুন আনতে পান্তা ফুরাইতো, তারা মানে কি বলবো মার্সিডিজ দিয়ে ঘোরাফেরা করবেন।